আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা কোরআন মাজিদ রিডিং পড়তে পারি, কারণ আমরা অনেক আছি যে কোরআন মাজিদ পড়তে পারি কিন্তু অনেক নিয়ম কারণ আমরা জানি না, যে কারণে আমাদের পড়াটা ভুল হয় বা আমরা ভুল পড়ি পড়ার সময়। তো আজকের ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ 5টা তাজবিদের নিয়ম শিখব, যে 5টা তাজবিদের নিয়ম আপনি কোরআন মাজিদ শিখছেন কিন্তু এই 5টা তাজবিদ নাও শিখতে পারেন। তো এই জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না। কোরআন মাজিদে এমন কিছু মাদ আছে যেখানে মাদ হওয়ার সত্ত্বেও টান হবে না, তো এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। এবং ওয়াকফে মোয়ানাকাটা আপনাকে বুঝতে হবে। ওয়াকফে মোয়ানাকাট আপনারা অনেকেই বোঝেন না, যে কারণে আপনি ওইখানেও ভুলটা করেন। তারপরে আমরা আরও অনেক বিষয় শিখবো, তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। এখানে লেখা আছে আলিফের জায়দা। আমরা প্রথমে আলিফের জায়দা শিখব, অর্থাৎ কিছু কিছু মাদ আছে যেখানে জবর পরে খালি আলিফ আসবে। তো জবর পর খালি আলিফ মানে জবর পর খালি আলিফ আসার পরও কিন্তু সেই মাত্রা টেনে পড়া যাবে না, সেটা তাড়াতাড়ি পড়তে হবে। এখানে আমরা আলিফের জায়দাতেই এটা বুঝবো। জায়দা অর্থ হচ্ছে অতিরিক্ত। আলিফের জায়দা 3 রকম, এটা আপনাদের বুঝতে হবে। আলিফের জায়দা হচ্ছে 3 রকম, আর জায়দা অর্থ হচ্ছে অতিরিক্ত। পড়ার নিয়মটা হচ্ছে, দেখুন, ছন্দ পড়ার সময় পড়তে হয় না, লেখার সময় লিখতে হয়। অতিরিক্ত সেই অক্ষরকে জায়দা অক্ষর বলা হয়। অর্থাৎ যখন আপনারা আলিফের জায়দাটা পাবেন, এই যে আলিফের জায়দা, এটা পড়ার সময় পড়া যাবে না কিন্তু লিখতে হবেই, কিন্তু পড়া যাবে না, এটাই বলা হয়েছে। পড়ার নিয়মটা হচ্ছে আলিফের উপরে গোল চিহ্ন, এটাই আলিফের জায়দা টেনে পড়া যাবে না। তো এখানে দেখুন, হামজা জবর আ, ফা আলিফ জবর ফা আছে এখানে, অর্থাৎ জবরের পর খালি আলিফ আসছে। তো এটা কিন্তু মাদের হরফ, আমরা আগে শিখছি জবরের পর খালি আলিফ আসলে এটাকে মাদের হরফ বলা হয়। মাদের হরফ হলে 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, কিন্তু এইখানে এটা মাদ হবে না, কারণ এটা হচ্ছে আলিফের জায়দা। এই যে আলিফটা এখানে দিচ্ছে না, এটা হলো অতিরিক্ত আলিফ, যা পড়ার সময় আপনাকে মানে বাদ দিতে হবে কিন্তু লেখার সময় লিখতে হবে। তো এখানে পড়তে হবে হামজা জবর আ, ফা জবর ফা, আফা। হামজা মিম 2 জের ইম গুণ হবে, ইদগম গুণ না, এটা ইদগমে বা গুণ না। আফা ইম মিন, এখানে এই ফাতে টান দেবেন না, এটা আপনি মনে রাখবেন। তারপর মিম জবর মা, লাম আলিফ জবর লা বলা যাবে না, লাম জবর লা পড়তে হবে, টান দেওয়া যাবে না। হামজা জের ই, মালা ই, হা খারাজের হি, মালা ইহি, মালা ইহি, এরকম ভাবে পড়তে হবে। তারপরে সিন জবর সালাম, খারাজ জবর লা, সালা, সিন জে সিলাম জবর লা, সালা সিলা। এখানে সালাতে আমরা টান দিব, তবে এই লাতে টান দিব না। কিন্তু এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে ওয়াকফের অবস্থায় যদি আলিফের জায়দা আসে, ওটা টান দিতে হয় ওয়াকফ ধরলে। যদি আমরা এখানে ওয়াকফ ধরতাম তাহলে সালা সিলা এরকম টান দিতাম। তো যেহেতু আমরা এখানে ওয়াকফের অবস্থায় পড়তেছি না, এগুলো একটু টান হবে না, তো আপনারা টান দিবেন না, সালা সিলা এরকম। সাজওয়া সামিম অপেশ মু, সামুদ আল জবদ্দা সামুদা। লাম আলিফ জবর লা, এরকম মদের হরফ পড়বেন না, বলবেন শুধু লাম জবর লা, লাম জবর লা, হামজা জের ই, লাম জবর লা, লা লা ইলা। এখানে লামের উপর জবর আসছে, যদিও খালি পর কিন্তু এটা খালি ইয়া আসছে। তো অক্ষর অবস্থায় যদি এরকম জবরের উপর খালি ইয়া থাকে, তো এইখানে কিন্তু 1 আলিফ টানতে হবে। এটা কিন্তু মাদ, একটা মাদ, এখানে 1 আলিফ টানবেন। তো আপনারা কিন্তু এই ভুলটা অনেক কি করেন, যে আপনার এখানে এক জবর দেখে আপনার এখানে টানটা দেন না, তো এই ভুলটা করা যাবে না। এটাও মাদ, এখানে টান দিতে হবে, লা ইলা এরকম। লাতে টান হবে না, তবে ইলা, এই লাতে টান হবে। তাহলে এখানে বলতে হবে আফা ইমিন মালা ইহি সালাসিলা সামুদা লা ইলা, এরকম। তারপর যে নিয়মটা আমরা শিখবো, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম। এটা হচ্ছে আনাস শব্দ, এটাও কিন্তু মা দেওয়ার সত্ত্বেও টান হয় না। তো এটা আপনারা না বোঝার কারণে অনেক ভুল করেন। দেখুন, আমি ভালো করে বুঝিয়ে দিই। আনাস শব্দ 4 জায়গায় টানা যায়, অর্থাৎ কোরআন মাজিদের ভিতরে এমন 4টা জায়গা আছে যেখানে আপনি আনাস শব্দটা টেনে পড়তে পারবেন। যেমন আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া, এই 4 টান আপনি টানতে পারেন। এখানে লেখা আছে আনা শব্দের আলিফটা জায়দা, এই যে আলিফটা হলো জায়দা, টেনে পড়া যাবে না, তবে 4 জায়গায় টেনে পড়তে হবে। অর্থাৎ এই 4 জায়গা বাদে আপনারা যতভাবেই মানে যত কোরআনের মাজিদের ভিতরে যত আয়াতে আপনারা এইরকম আনা শব্দটা পাবেন, সেখানে টানবেন না, শুধুমাত্র এই 4 জায়গায় টানবেন। আর বাকি যত আনা পাবেন ওই আনাগুলোতে টান দেওয়া যাবে না। তো এখন ছন্দ আছে যে আলিফ টানা, মানে আলিফ আনা টানতে মানা, হামজা আনা টানা 1 আনা মানা, 4 আনা টানা। অর্থাৎ এখানে বলা হয়েছে যে আলিফ আনা টানতে মানা, আনা শব্দটা
টানা মানা, কিন্তু হামজা আনা টানা। হামজা আনা টানা বলতে আমরা অনেক সময় এই আনাটা পাই, আমি এখানে লিখে বোঝাই। হামজা জবর আ, নুন আলিফ জবর না। এই যে এই আনাটা, এটা টানতে হবে, এটা কোনো নিয়ম নাই। এই যদি এইরকম যে গোল হামজাতে থাকে এটা টানতে হবে, কিন্তু এই শুধু এই আনাটা এটাই আপনার নিয়ম আছে। এটা হচ্ছে কোরআন মাজিদের ভিতরে 4 জায়গায় টানতে হয়, আর বাকি যত আনা পাবেন টানা যাবে। তো এখানে এটা বলে হয়েছে আলিফ আনা টানতে মানা, হামজা আনা টানা। এই হামজা আনাটা আপনি টানতে পারেন। এক আনা মানা মানে এক আনা মানা, এই আনাটা মানা, তবে 4 আনা টানা, এই 4 আনা আপনারা টানতে পারেন। তো আপনি এটা বুঝে নেবেন। আনার পরে যদি সিয়া মিলা বু বা মানে আনাবা আনাবা আনাবু আনাবু আনামিলা আনামিলা আনাসিয়া আনাসিয়া, এই 4টা আনা থাকে তাহলে এক আলিফ টানতে হবে। আনার পরে বা আছে, এটাই 4 আনা এক আলিফ টানা, অর্থাৎ আনাবা আনাবু, এই যে এরকম আনামিলা আনাসিয়া, এই 4টা আনা আপনি টানবেন, আর বাকি যত আনা আছে ওই আনাগুলো টান দেওয়া যাবে না। আমরা যদি সূরাতুল কাফিরুনে লক্ষ্য করে এখানে একটা উদাহরণ পাই, দেখুন ওয়ালা আনা, এই যে এই আনাটা টেনে পড়া যাবে না, কারণ এখানে আনাবা আনাবু আনামিলা আনাসিয়া যে 4টা আনার কথা বলছিলাম সে 4টা আনা কিন্তু এখানে আসে না, এখানে অন্য আরেকটা আনা আসছে। শুধুমাত্র কোরআন মাজিদে আনাবা আনাবু আনামিলা আনাসিয়া এই 4টা আনাই টানা যাবে, আর বাকি যত আনা পাবেন টানা যাবে না। যেমন ওয়ালা আনা আবিদুম আবাদতুম, এই যে এখানে আনাতে টান দিবেন না, এটা মনে রাখবেন। তারপর আমরা সূরা নাজিয়াতে একটা পাই, আমি আপনাদেরকে দেখাচ্ছি। সূরাতুন নাজিয়াত, এখানে আপনি যদি যান তাহলে এখানে আপনি একটা আয়াত পাবেন যেখানে আনাতে টানা যাবে না। যেমন ফাকালা আনা, এই যে আনাটা এটা কিন্তু টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। এরকম 30 পারাতে আপনি সূরা কাফিরুন এবং সূরা নাজিয়াত দুটো সূরাতে আপনার এই আনার উদাহরণটা পাবেন। তারপর সূরা মুলকও আছে। তাও যাই হোক, এই আনাটা আপনি কোরআন মাজিদের ভিতরে অনেক জায়গায় পাবেন যেখানে টানা যাবে না, শুধুমাত্র আনাবা আনাবু আনামিলা আনাসিয়া এই 4টা আনা বাদ দিয়ে। তো আশা করছি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। এখন আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে ব্যতিক্রম আলিফে জায়দা। এখানে যখন লেখা আছে কোরআন শরীফে এই 8টি শব্দ ভুলে যাওয়া যাবে না, দম ফেলিলে আর নাই বা ফেলে টেনে পড়া যাবে না। অর্থাৎ এখানে আপনারা এই যে আমি একটাকে বলছিলাম যে যদি দম ধরেন তাহলে এক আলিফ টান হবে, আর দম না ধরলে সেখানে টান হবে না। কিন্তু এই 8টা শব্দ একটু ব্যতিক্রম, মানে লিতাতলুয়া লিয়াবে লুয়া লিয়ারবুয়া নাবে লুয়া আংতাবুয়া লান্নাদিউয়া সামুদা কওয়ারির। এই যে এখানে 8টা আনা মানে 8টা আলিফে জায়দা আসছে, যে ওয়া লুয়া লিয়ারবুয়া, তারপর নাবে লুয়া আংতাবুয়া লান্নাদিউয়া, এই যে লাস্টে সামুদা কওয়ারির। এই 8টা শব্দ যেভাবে মানে এই 8টা শব্দ আপনি কোরআন মাজিদ যেখানেই পাবেন টান দিতে পারবেন না, এখানে আপনাকে তাড়াতাড়ি পড়তে হবে। তারপরে নিয়মটা হচ্ছে ওয়াকফে মুআনাকা, খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম, কারণ ওয়াকফে মুআনাকা আমরা কোরআন মাজিদ পড়তে গেলে বেশি ভুল করি, তো এই ভুলটা করা যাবে না। তো ওয়াকফে মুআনাকা অর্থ হচ্ছে একে অপরের সাথে মিলিত হওয়া, মনে রাখবেন, একে অপরের সাথে মিলিত হওয়া। ছন্দ 3 3 6 ফুটা ওয়াকফে মুআনাকা, অর্থাৎ এখানে 3টা ফুটা থাকবে, এখানে 3টা ফুটা থাকবে, এরকম 3 3 6 ফুটাকেই ওয়াকফে মুআনাকা বলে। কোরআন মাজিদে আপনি যখন পড়বেন, কোরআন মাজিদ পড়ার সময় আয়াতের মাঝে দেখবেন এরকম 3 3 6টা ফুটা থাকে। তো এইটা কিন্তু আপনার অনেকে পড়ার এইটা নিয়মটা বোঝেন না। তো 2 জায়গায় যে কোনো এক জায়গায় আপনাকে দম ফেলতে হবে, অর্থাৎ যে কোনো এক জায়গায় আপনাকে দম ধরে পড়তে হবে, আরেক জায়গায় মিল করে পড়তে হবে, এটা আপনাকে বুঝতে হবে। 3 3 6 ফুটা ওয়াকফে মুআনাকা, 2 জায়গায় প্রথম 3 ফুটা দম আমরা ফেলেছি। তো আমরা এখানে যদি দম ফেলি, এখানে লা রাইবা ফিহ, তারপর আমরা এখান থেকে পড়বো হুদাল লিল মুত্তাকিন। আবার আমরা এখানে দমটা ফেলি লা রাইবে, তারপর ফিহি, এখানে আমরা মিলাই পড়বো ফিহি হুদাল লিল মুত্তাকিন। তো আপনারা এক জায়গায় দম ধরবেন, আরেক জায়গায় আপনি ওয়াকফ ধরে পড়বেন, মানে মিলাই পড়বেন, এক জায়গায় ওয়াকফ ধরে পড়বেন, আরেক জায়গায় মিলাই পড়বেন, এটাকে ওয়াকফে মুআনাকা বলে। আমরা যদি এখানে দম ধরি লা রাইবে,
তাহলে আমাকে এখানে মিলাতে হবে ফিহি হুদাল লিল মুত্তাকিন পড়তে হবে। এখানে লা রাইব আমি ওয়াকফ ধরবো, আবার ফি তো আগে ওয়াকফ ধরবো, তা হবে না। লা রাইব এখানে ওয়াকফ ধরবো, কিন্তু ফিহি হুদাল লিল মুত্তাকিন এখানে মিলাই পড়তে হবে। যদি আমি এখানে যদি মিলাই পড়ি, দুইটা মিলাই পড়লে লা রাইবা ফিহি, মানে লা রাইবা ফিহি, এখানে আমি মানে ওয়াকফ ধরছি, দম ধরছি, তো আমাদের আবার এখান থেকে মিলাতে হবে না, ফিহি থেকে বলতে হবে না, আমরা শুধু হুদাল লিল মুত্তাকিন থেকে পড়বো। আশা করি আপনারা এটা বুঝতেই পারছেন। সর্বশেষ নিয়মটা হচ্ছে র পড়ার নিয়ম। র আপনার কোরআন মাজিদের ভিতরে দুইভাবে পড়তে হয়, একটা হচ্ছে মোটা আর একটা হচ্ছে পাতলা। তো এটা আপনাদেরকে বুঝতে হবে, না বুঝলে আপনারা এই বিষয়টা অনেক ভুল করবেন। দেখুন, র পাতলা আর মোটা হয়। র এর উপরে জবর পেশ হইলে র মোটা হবে, আবার র সেকেন্ড ডাইনে জবর পেশ হইলে র মোটা হবে। র এর নিচে জের হলে র পাতলা হবে। তো এখানে দেখুন, র জবর র, র পেশ রো, এখানে র উপর জবর, র উপর পেশ মোটা হচ্ছে। হামজা র জবর আর, হামজা র পেশ ওর, র সেকেন্ড ডাইনে জবর, র সেকেন্ড ডাইনে পেশ মোটা হচ্ছে। রব্বির হামহুমা, এখানে দেখুন যেহেতু র সেকেন্ড ডাইনে জের আসছে, কিন্তু মাঝখানে একটা আলিফ আসছে, তো আলিফটা থাকার কারণে এখানে র সেকেন্ডে মোটা হবে। রব্বির হামহুমা রব্বিকা রব্বিল আলামিন। তো এরকমভাবে পড়বেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর আমাদের ভিডিওগুলো সবার কাছে ইনশাল্লাহ শেয়ার করে দিবেন। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে তাজবিদ নম্বর 28 থেকে শিখব। খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম, ওয়াকফে আরজি, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেখতে। আপনারা দেখুন, এই ভিডিওর ডিসক্রিপশনে আমি একটা প্লেলিস্ট লিঙ্ক দিয়েছি, ঘরে বসে কোরআন শিখুন। সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা প্রত্যেকটা ভিডিও একসাথে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা সহজেই ঘরে বসে ইনশাল্লাহ কোরআন মাজিদ শুদ্ধ করে শিখতে পারবেন।